বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন শেখ হাসিনার চক্ষুশূল। ফ্যাসিস্ট হাসিনার ব্যক্তিগত আক্রোশ গিয়ে পড়েছিল কাদের চৌধুরীর উপরে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে প্রহসনের বিচারের নাটক সাজিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। এই বিচার নিয়ে সমালোচনা রয়েছে বিশ্বমহলে। 2010 সালে বিএনপির এই বর্ষিয়ান নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে জেলে ইনভেস্টিগেশনের নামে চলত অমানবিক নির্যাতন তার উপর। আদালতে যখন তাকে উপস্থিত করানো হতো তখন তার শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট ছিল। আদালতে শুনানির সময় তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও তাকে যখন সিঁড়িতে উঠানো হতো তখন নিজে উঠতে পারতেন না, কয়েকজনের কাঁধে ভর দিয়ে উঠতেন তিনি। 2015 সালে বিতর্কিত রায়ের পর ফাঁসি কার্যকর হয় সালাউদ্দিন কাদের চৌধুরী। অভিযোগ রয়েছে ফাঁসির 4 ঘন্টা আগেও তিনি জানতেন না তাকে যেতে হবে। পরিবার যখন শেষবারের মতো দেখা করতে যায় তখন সেই পরিবারের কাছেই তিনি প্রথম জানতে পারেন আজই তার শেষ দিন। 2015 সালে ফাঁসির রায় কার্যকর করার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ নিয়েও শেখ হাসিনা নিষ্ঠুর রাজনীতিতে মেতে ওঠেন। সাবেক এই সংসদ সদস্য তার পরিবারকে জানিয়েছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়াতেই যেন তার কবর দেয়া হয়। কিন্তু ফাঁসি কার্যকরের পর জেলাররা সাফ জানিয়ে দেন লাশ রাঙ্গুনিয়া যাবে না, লাশ অবশ্যই রাউজানে নিতে হবে। অনেক চেষ্টা করেও যখন মানানো যায়নি তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমান এফ রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছে বলা হয় উনি যেন জেলারকে বলে দেন লাশ রাঙ্গুনিয়াতে দাফন করার ব্যাপারে। ফ্যাসিস্ট হাসিনা স্পষ্ট জানিয়ে দেন রাঙ্গুনিয়া না, সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন রাউজানেই হতে হবে। অভিযোগ রয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য 100 জনের একটি তালিকা জমা দেওয়া হলেও হাসিনা প্রমিনেন্ট সাক্ষীদের কাউকেই অ্যালাউ করে নাই। রায়ের 2 দিন আগে রায়ের কপি ফাঁস হয়ে গেছে অনলাইনে। বিবিসির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছিল। বিচারপতিরা যখন রায় পড়া শুরু করেন সে সময় কাঠগড়ায় বসে থাকা সাকা চৌধুরী বলেছিলেন এই রায় আগেই বিভিন্ন অনলাইনে ফাঁস হয়ে গেছে। রায়ের পর তার আইনজীবী ফখরুল ইসলামও একই অভিযোগ করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলেই ক্ষান্ত হননি, তার পরিবারকেও বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে সে আমলে। 2016 সালে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকেও গুম করা হয়। নুরুল আফসার, নয়া দিগন্ত।